শিং মাছ চাষ সত্যিই খুব লাভজনক, তবে এটার যত লাভ তত কিন্তু লসের ঝুঁকি রয়েছে। আপনারা লাভটা দেখেন, কিন্তু এর পেছনের যে গল্পটা রয়েছে এটা কিন্তু আপনারা জানেন না। আর এটাই আমরা যারা ইউটিউবিং করি, এটা হচ্ছে আমাদের এক ধরনের কৌশল, অথবা এটা একটা টেকনিক বলা চলে যেতে পারে, যে আমরা লসের জায়গাগুলো উপস্থাপন করি না, বা কী কী কারণে চাষির অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন কোন ভুলগুলো ওনার ছিল, ওইগুলো আমরা টেনে আনি না। শুধু সফলতার গল্পটাই আমরা প্রত্যেকেই আপনাদের সামনে উপস্থাপন করি। তো ক্যাটফিশ শুধুমাত্র শিং মাছ না, ক্যাটফিশের যে মাছগুলো রয়েছে পাবদা, গুলশা, ট্যাংরা, শিং, এই ক্যাটফিশের মধ্যে এই চারটা মাছ বর্তমান সময়ে সবচেয়ে বেশি লাভজনক। তার কারণটা হচ্ছে যেহেতু খাবারের দাম বাড়তি, এই মাছটার তুলনায় অন্যান্য মাছের তুলনায় বাজারে একটু দাম বেশি থাকে, চাহিদা একটু বেশি থাকে। এই জন্য এটাতে খরচের তুলনায়, উৎপাদনের খরচের তুলনায় বিক্রিতে একটু বেশি পাওয়া যায় বলেই লাভের পরিমাণটা একটু বেশি হয়। আর এখন এখানে লাভ হচ্ছে, এই ভিডিওগুলো আপনার দেখে জেনে শুনে আপনারাও কিন্তু চোখ বুজে ঝাঁপিয়ে পড়ছেন। আর এখানে কিন্তু আপনাদের ভুলটা হচ্ছে। একজন সফল হয়েছে, উনি কিন্তু ধপ করে সফল হয়ে যান নাই। ওনার সফলতার পেছনে অনেক কাহিনী রয়েছে। দেখেন, আমি যখন প্রথম চাষে যুক্ত হই, তখন আমি পুরাতন চাষি তখন ছিল খোকন ভাই এবং জাহাঙ্গীর ভাই, দুজন ছিল আমাদের অঞ্চলে। নেত্রকোনাতে আমার জানাশোনায় তখন ক্যাটফিশে দুজনই করে। আমি ওনাদের পুকুর পাড়ে প্রতিদিন সন্ধ্যার পরে যেয়ে বসে থাকতাম এবং ফোনে যোগাযোগ রাখতাম যে কখন ওনারা খাবারটা দেয়। ওই খাবারটার সময়টা আমি মার্ক করে বসে চলে যেতাম, গিয়ে আমি খাবারটা নিজের হাতে দিতাম বা দেখতাম। এভাবে কিন্তু 1 বছর আমি দেখেছি, তার উপর সিদ্ধান্ত নিয়েছি মাছ চাষ করার। এবং প্রথমেই কিন্তু আমি উচ্চগণতে যাইনি। শুরুতে আমি 2000 শতাংশ দিয়ে ট্রায়ালে একটা বেস করেছি, পদ্ধতিটা জেনেছি, চাষটা জেনেছি, তারপর আমি আস্তে 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 এখন প্রায় 10,000 শতাংশ দিয়ে চাষ করছি। তো ঠিক আমার মতো অনেকেই, প্রায়ই সকল চাষিরাই যারা নতুন করে চাষে যুক্ত হচ্ছে, তারাও কিন্তু এসেই ধপ করে সফল হয়ে যান নাই, বা এসেই ধপ করে তারা কিন্তু আপনার ওই লাভবান হয়ে যান নাই। তাদের পেছনে কাহিনী রয়েছে, তাদের পেছনে গল্প রয়েছে। আপনাকে এই ক্যাটফিশে বিশেষ করে যুক্ত হতে গেলে আপনাকে এই পদ্ধতিটা জানতে হবে। যদি চাষ পদ্ধতিটা আপনি না জানেন আর না জেনে যদি আপনার চাষে যুক্ত হন, তাহলে এখানে আপনার লসের সম্ভাবনাটা 100%। কারণ এই শিং মাছ বলেন, পাবদা বলেন, গোলসা বলেন, এটির কিছু কিছু তথ্য রয়েছে, কিছু কিছু কৌশল রয়েছে, যেগুলো একেবারে কল্পনায় আপনাকে আনবেই না, আপনার মাথায় আসবেই না এটা। কিন্তু এইটা কারণে আপনার কিন্তু ঝুঁকি বাড়ছে, লস হওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরেন কুচিয়ার একটা গর্ত, আপনি এটা নিয়ে ভাবছেন যে কুচিয়ার গর্ত, আচ্ছা এটা আজকে বন্ধ করে রাখলাম, বন্ধ করে দিয়ে দিলাম, হ্যাঁ হয়ে গেল। কিন্তু এই কুচিয়ার গর্তটা দিয়ে আপনার সমস্ত পুকুরের মাছ 1 ঘন্টা বের হয়ে যেতে পারে। কারণ ক্যাটফিশটা ছোটো মাছ, তো এটা একটা পিছে সবগুলো দৌড়ায়। হ্যাঁ, আপনার এই জন্য যেহেতু একটা পিছে সবাই দৌড়ায় ভেড়ার দলের মতো, তাই আপনাকে করতে হবে কি, এই যে কুচিয়ার গর্ত থাকলে, কাঁকড়ার গর্ত থাকলে, এগুলো আপনাকে খুব সতর্ক থাকতে হবে। কারণ একটু বৃষ্টি হলে, একটু দিনে গুড়গুড় ডাক দিলেই দেখবেন শিং মাছ উতাল হয়ে যাবে বের হয়ে যাওয়ার জন্য। একটু মাত্র ফাঁক পেলে আপনার সমস্ত মাছ আপনার পুকুর ছেড়ে বাইরে চলে যাবে। এই জন্য আপনাকে সর্বদাই সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনি পুকুর পাড়ে আসলেন, এসে আপনার পুকুরের পানিটা গন্ধটা নাকি নিয়েই আপনাকে জানতে হবে যে আপনার পুকুরে কোনো সমস্যা রয়েছে। হ্যাঁ, এবং আপনার বায়োসিকিউরিটিটা 100% নিশ্চিত করতে হবে, যেন রাতে কোনো মাছ কোনো মিচিং না হয়। রাতে অনেক সময় শিয়ালে মাছ খেয়ে যায়, ইঁদুরে মাছ খেয়ে যায়, চিকায়ে মাছ ধরে, অসুস্থ মাছটা আপনার চোখে পড়ার আগেই ওরা নিয়ে যায়। অনেক সময় দিনের বেলায় পানকুড়ি, চিল, বক এগুলায় মাছ নিয়ে যাচ্ছে। আপনার মাছ ছেড়েছেন 1 লাখ, পাইলেন মাত্র 30,000। হ্যাঁ, গণের হিসাবে আপনার মিলবে না। কারণ কী পরিমাণে মাছ যে আপনার সাপ, ব্যাঙ, কুচিয়া এগুলা খায়, এটা আপনার যদি সঠিকভাবে অবজারভেশন না করেন, বাস্তবতা নিরীক্ষে না দেখেন, তাহলে সেটা আপনি বুঝবেন না। আমি যখন এই পুকুরটাতে রেনু করেছিলাম, তখন একটা ব্যাঙকে আমি
ব্যাঙের পেটটা চিরে ওটা আমি দেখেছিলাম যে তার ভিতরে কয়টা পোনা আছে। 9টা পোনা পেয়েছিলাম একটা ব্যাঙের পেটের ভিতরে। 9টা পোনা আমি নিজে পেয়েছিলাম শিং মাছের। এবার আপনি দেখুন তাহলে কি পরিমাণে মাছ মিসিং হয়। একটা ব্যাঙ যদি 9টা পোনা খাইতে পারে তাহলে তো আপনার পুকুরে তো শত শত ব্যাঙ, তাহলে কি পরিমাণে পোনা প্রতিদিন সে খাচ্ছে। এটা হিসাব কিন্তু আমরা করি না, এটা হিসাবটা আমাদের করা উচিত। তো যে কথা আমি বলছিলাম যে আপনারা নতুন করে চাষে যারা যুক্ত হবেন, আপনারা ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখে আপনারা কেউ প্রলুব্ধ হয়ে এই উচ্চ ঘনত্ব শিং মাছ, পাবদা মাছ, গুলচা মাছ চাষে জড়াবেন না। আগে মাঠ পর্যায়ে যাবেন, চাষ পদ্ধতি, পরিচর্যা পদ্ধতি জানবেন, সচকে বাস্তবতা নিরিখে দেখবেন এটা কীভাবে হচ্ছে, কত ডেন্সিটিতে হচ্ছে, কী পরিমাণে পানি প্রয়োজন, কী পানিতে হচ্ছে, মাটি কী, এগুলো সব অবজারভেশন করবেন, তথ্যগুলো কালেক্ট করবেন, নোট করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন করার জন্য। এবং অভিজ্ঞ একজন চাষি পরামর্শ নেবেন, ভালো একজন ডাক্তারের পরামর্শ নেবেন, নিয়ে তারপরে আপনি ছোট্ট পরিসরে 10-15 বা 20 শতকে আপনি ট্রায়ালে একটা বেচ করুন। দেখুন এটার কী প্রতিবন্ধকতা রয়েছে, এটার কী ঘাত প্রতিঘাত রয়েছে। তারপর আপনি একটা ট্রায়াল বেচ করে পরবর্তী বছর আপনি বাণিজ্যিকভাবে একেবারে ব্যাপক আকারে আপনি বড় করতে পারবেন তখন, যদি আপনার পুঁজি থাকে। প্রথমে আপনার ট্রায়াল করে একটা বেচ চাষটা আপনি জেনে নেবেন, জেনে নিয়ে তারপর কিন্তু আপনি নিজেই সাহস পাবেন বড় করার জন্য। কারণ জাহাঙ্গীর ভাইয়ের এখন বর্তমানে 56টা পুকুর, এবং এই গত বছর উনি প্রায় 3000 মন শিং মাছ বিক্রি করেছে, এখনও বিক্রি চলতেই আছে ওনার। তো এটা তো আপনার ধপ করে হয় নাই। হ্যাঁ, ওনার মাছের বয়স, মাছ চাষের বয়স 25 বছর, ক্যাটফিশেরই প্রায় 20 বছরের উপরে বয়স ক্যাটফিশ চাষের। তো এই 25 বছরের অভিজ্ঞতাটা আস্তে আস্তে উনি কিন্তু এইভাবে ধাপে ধাপে এখানে এসে উপনীত হয়েছেন। এখন আজকে গতকালকে ওনার সাথে কথা হয়েছে, উনি বলল যে ওনার প্রায় 86টা বস্তা লাগে প্রতিদিন খাবার, প্রায় 2 টন। হ্যাঁ, 86টা বস্তা খাবারের বস্তা লাগে এখন বর্তমানে প্রতিদিন ওনার। এটা শিং, পাবদা, গুলশা 3টা মাছে, অন্য কোনো মাছ না কিন্তু। তো এই জন্য আপনার এটা চিন্তাই করা যায় না। তো আমরাও, আপনিও একটা সময় ওইখানে যেতে পারবো যদি লক্ষ্য, উদ্দেশ্য, স্বপ্ন এরকম থাকে, পরিশ্রম এরকম থাকে, 100% সততা থাকে আপনাকে সবাই সহযোগিতা করবে যদি আপনার মধ্যে সততা থাকে। তা নাহলে সততা এবং বিনয়তা, ভদ্রতা, যেটা কি বিনয়তা এবং সততা, 2টা জিনিস একজন খামারির জন্য, উদ্যোক্তার জন্য খুব প্রয়োজন। হ্যাঁ, এটা খুব প্রয়োজন। তা নাহলে আপনি কিছুই জানতে পারবেন না, কিছুই শিখতে পারবেন না। শিখতে গেলে বিনয়, আপনার নম্রতা বা আপনার নমনীয়তা, হ্যাঁ, আপনার একান্ত প্রয়োজন। তো ভালো থাকুন সকলেই, আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।